আসসালামু আলাইকুম বন্ধুরা। সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবাতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এটি এনজিও সংস্থা দৈনিক প্রথম আলোর শুক্রবার 16 মে 2025 তারিখের পত্রিকায় চতুর্থ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই তারা আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। বন্ধুরা, এটা এমআরআই সমপ্রাপ্ত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠানের বর্তমানে 175টি শাখাসহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আগামী 19/6/2025 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা আছে। ক্রমিক নং 1 পদের নাম জোনাল ম্যানেজার, পুরুষ, পদের সংখ্যা 3টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 64,000 টাকা, নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 76,000 টাকা, লাঞ্চ ও আবাসন ভাতা অন্তর্ভুক্ত। 2 নম্বর ক্রমে রয়েছে এরিয়া ম্যানেজার, পুরুষ, পদের সংখ্যা 10টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্নাতক ডিগ্রিধারীদের সহপদে 3 বছর ও স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 53,100 টাকা, নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 63,000 টাকা, লাঞ্চ ও অবস্থান ভাতা অন্তর্ভুক্ত। 3 নম্বর ক্রমে রয়েছে অ্যাকাউন্টস অফিসার, প্রধান কার্যালয়, পদের সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, অভিজ্ঞতা মাইক্রো ক্রেডিটের টপ 50 প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ডিভিশনাল কার্যালয় হিসাব সংক্রান্ত কাজের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে 39,500 টাকা, নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 48,400 টাকা। 4 নম্বর ক্রমে রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার, পুরুষ, পদের সংখ্যা 50টি, বয়স 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্নাতকদের ক্ষেত্রে সহপদে এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 42,000 টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে 50,100 টাকা, ক্রেডিট ও লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত। 5 নম্বর ক্রমে রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, পুরুষ, পদের সংখ্যা 100টি, বয়স সর্বোচ্চ 40 বছর, যোগ্যতা স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 33,000 টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে 40,750 টাকা, ক্রেডিট ও লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত। 6 নম্বর ক্রমে রয়েছে অ্যাকাউন্টেন্ট, পুরুষ, পদের সংখ্যা 100টি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 29,000 টাকা, নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 35,500 টাকা, লাঞ্চ ভাতা ও জ্বালানি বিল অন্তর্ভুক্ত। 7 নম্বর ক্রমে রয়েছে কমিউনিটি ম্যানেজার, মাঠকর্মী, পুরুষ বা মহিলা, পদের সংখ্যা 200টি, বয়স 22 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, স্নাতকদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 29,000 টাকা, নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 35,500 টাকা, ক্রেডিট ও লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত। 8 নম্বর ক্রমে রয়েছে কমিউনিটি ম্যানেজার, মাঠকর্মী, পুরুষ মহিলা উভয়ের জন্য, পদ সংখ্যা 250টি, বয়স 22 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক, এইচএসসিদের ক্ষেত্রে এমআরএ সনদপ্রাপ্ত টপ 50 প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 28,500 টাকা, নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 35,000 টাকা, ক্রেডিট ও লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত। শর্তাবলী: প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ ও অভিজ্ঞতা সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। শিক্ষানবিশকাল 6 মাস, সন্তোষজনক উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থিরকরণ সহ বছরের 3টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য ছুটির সুবিধা, জ্বালানি বিল, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, অবস্থান ভাতা, মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং ও ডেইলি অ্যালাউন্স, বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে। 3, 6, 7 ও 8 নং পদের ক্ষেত্রে অনবগীদের 1 মাস প্রশিক্ষণকাল ধরা হবে। 1, 2, 4, 5 এবং 6 নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 1 ও 2 নং পদের ক্ষেত্রে 20,000 টাকা ও 3 ও 4 নং পদের ক্ষেত্রে 15,000 টাকা এবং 5, 6, 7 ও 8 নং পদের ক্ষেত্রে
10,000 টাকা চাকরিতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক। দরখাস্তে 2টি সচল মোবাইল নম্বর দিতে হবে। সকল পদের ক্ষেত্রে 2 জন প্রকৃত জামিনদাতা সহ প্রার্থীকে 100 টাকার মূল্যের 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ বা ডিও প্রদান করা হবে না। সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল জানা আবশ্যক। পরীক্ষায় মনোনীত হলে 500 টাকা ফি জমা দিয়ে 1 দিনের পিএসও প্রি সার্ভিস ওরিয়েন্টেশন ট্রেনিং করতে হবে। পিএসও করার পরও কোনো মনোনীত স্টাফের তথ্য গরমিল হলে তার প্রার্থিতা স্থগিত বা বাতিল এবং প্রতিটি পদবীর জন্য পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষিত করে। ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। 6, 7, 8 নং পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা ওয়েবসাইট ও ইমেইলে সিভি ড্রপ করবেন তাদের অবশ্যই লিখিত আবেদন সহ সিভি ড্রপ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, সেবা সংস্থার নিকট যে কোনো শাখায় দরখাস্ত জমা দেওয়া যাবে, ইমেইলেও আবেদন করা যাবে, অনলাইন সার্টিফিকেট পরীক্ষণ করা হবে। চাকরির জন্য যে কোনো ধরনের তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে প্রমাণিত হবে। চিঠি পাঠানোর ঠিকানা: পরিচালক প্রশাসন, মানব সম্পদ বিভাগ, সেবা সংস্থা, প্রধান কার্যালয়, সেবা টাওয়ার, বিশ্বাস বেতেগা, টাঙ্গাইল। ওয়েবসাইট www.sebabd.org। বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। বন্ধুরা, যারা আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান, অনলাইন সম্বলিত আবেদনগুলো, তারা ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে। নম্বরটিতে যোগাযোগ করলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।